হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের কোরমা রেসিপি। আজকের রেসিপির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কিশমিশ, গোটা গরম মশলা, 1 বাটি লিকুইড দুধ, আদা রসুন, পেঁয়াজ আর নিয়ে নিয়েছি কাজু বাদাম আর চাল মগজ। অন্যদিকে এখানে রয়েছে 200 গ্রাম পনিরটা আমি পিস করে নিচ্ছি একটি ছুরির সাহায্যে। সমস্ত পনির পিস করে নেওয়া হয়ে গেছে। এখন একটি মিক্সিং জারে কাজু বাদাম, চাল মগজ আর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কাজু বাদাম আর চাল মগজের পেস্টটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আদা রসুন আর লঙ্কার পেস্টটা বানিয়ে নিচ্ছি। এটা পেঁয়াজের পেস্ট, এটা আদা রসুন আর লঙ্কা, আর এটা কাজু বাদাম আর চাল মগজের পেস্ট। এখন পনিরগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো সাদা তেল আর নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এতক্ষণে সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একে একে পনিরগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। ভালোভাবে উল্টে পাল্টে পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অন্য একটি প্লেটের মধ্যে ভেজে নেওয়া পনিরগুলো তুলে নিচ্ছি। সমস্ত পনির তুলে নেওয়া হয়ে গেছে। এখন পনিরের কোরমাটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর পেঁয়াজের পেস্ট। এখানে আপনারা সর্ষের তেলের জায়গায় সাদা তেলও ইউজ করতে পারেন। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, জিরে মরিচের গুঁড়ো। তারপরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম আর চাল মগজের পেস্ট। সমস্ত কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি অল্প একটু চিনিটা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি কিশমিশটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি 1 বাটি লিকুইড দুধ। এখন অনবরত নেড়ে নেড়ে দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে। অনবরত নাড়তে নাড়তে দেখুন দুধটা প্রায় ঘন হয়ে এসেছে, কড়ার গায়ে লেগে যাচ্ছে। এই সময় অল্প একটু জল অ্যাড করে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। প্রায় 5 মিনিট মতো পর কড়ার ঢাকনাটা খুলেছি। এই সময় দেখুন দুধটা ফুটে আরও বেশি ঘন হয়ে গেছে। এখন কোরমাটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। আজকে পনিরের কোরমা রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক ততটাই সুস্বাদু। আপনারাও চাইলে সেম প্রসেসে বাড়িতে এইভাবে পনিরের কোরমা রেসিপি ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের পনিরের কোরমা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।